আসসালামু আলাইকুম ভাই। আপনি বললেন যে ইসলাম গরুর মাংস সম্বন্ধে কি বার্তা দেয়? ভাই আমি আপনাকে বলব যে পবিত্র কোরআনের সূরা মাইদার ১ নম্বর আয়াত সেখানে উল্লেখিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, "তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে। সুতরাং তার মাংস তোমরা আহার করতে পারো।" এছাড়াও রয়েছে পবিত্র কোরআনে সূরা গাফির অর্থাৎ সূরা মুমিনের ৭৯ নম্বর আয়াত সেখানে উল্লেখিত রয়েছে, "তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে যাতে কিছুর পিঠের উপর তোমরা আরোহণ করতে পারো ও কিছুর মাংস তোমরা ভক্ষণ করতে পারো।" এছাড়াও রয়েছে পবিত্র কোরআনে সূরা হুদের ৬৯ নম্বর আয়াত ও সূরা জারিয়াতের ২৬ নম্বর আয়াত সেখানে উল্লেখিত রয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম উনি যখন মেহমানদারি করেছিলেন তখন উনি একটা পুষ্ট তাজা গরু ভাজা মেহমানদারীদের সামনে উপস্থিত করেছিলেন। এছাড়াও রয়েছে সহিহ বুখারীর ২৯৪ নম্বর হাদিস ও সহিহ মুসলিমের ১২১১ নম্বর হাদিস, যেখানে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনকে তিনি গরু জবাই করেছিলেন এবং তার মাংস তিনি নিজে ভক্ষণ করেছিলেন এবং সাহাবীদের ভক্ষণ করেছিলেন। তো এখান থেকে প্রমাণিত হয় যে ইসলাম গরুর মাংস খাওয়াকে জায়েজ বলেছে। এছাড়াও আপনি যদি পড়েন পবিত্র কোরআনে সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াত, সূরা মাইদার ৩ নম্বর আয়াত, এগুলোতে উল্লেখিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শূকরের গোশত, রক্ত ও আল্লাহ ব্যতীত কারো নামে যেটি জবেহ করা হয় সেই জিনিসটি তিনি খাওয়া হারাম করেছেন। এছাড়া বিস্তারিত আরও অনেক কিছু আলোচনা রয়েছে যেগুলো বললে হয়তো অনেক টাইম লাগবে। আপনি যদি জানতে চান তাহলে আমাকে বিস্তারিত কমেন্টে জানান। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আশা করি ভাই আপনি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।